প্রিয় ভাই বোনেরা, আমি পুনরায় আপনাদের প্রত্যেককে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। এবং আমি আশা করি যে আপনারা দিন দিন আপনারা প্রভুর বাক্যতে বৃদ্ধি পাচ্ছেন। এবং আজ আমি পুনরায় আপনাদের সম্মুখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে নিয়ে এসেছি। এবং আজ যে টপিক নিয়ে আমি আলোচনা করব, এই টপিকটা খুবই আকর্ষণীয়। এবং যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এটা অনেকের কাছে আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের কাছে, অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী প্রত্যেকের কাছে এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারা প্রশ্ন ছাড়া এটা তাদের জীবনে একটা ভাবনা বা চিন্তা বিষয় চলে আসে। এবং সেই প্রশ্নটা হলো কি, ঈশ্বর কি আমার পরীক্ষা করছেন? বা আমরা অনেক টাইম বলে থাকি বর্তমানে ঈশ্বর আমার পরীক্ষা করছেন। ঈশ্বর বাস্তবিক কি পরীক্ষা করেন? আজ তাই এই টপিকের ওপর আমি বর্তমানে এই ভিডিওর দ্বারা আমি আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকের কাছে আমি একান্ত এবং আন্তরিকভাবে অনুরোধ করছি যে যাতে আপনারা এই মেসেজটিকে আপনারা সম্পূর্ণভাবে শুনুন। এবং এই মেসেজটির দ্বারা আমার প্রয়াস যাতে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। তাই যদি আজকে আপনার মনে এবং এই প্রশ্নটা আছে, বা আপনিও ভাবছেন, বা আপনিও কাউকে বলছেন কি হয়তো ঈশ্বর আমাকে পরীক্ষা করছেন, তো আমি তাই বলবো কি এই মেসেজটিকে আপনি সম্পূর্ণ শুনুন। এবং আমি আশা করি যে আপনি এই পুরো মেসেজের দ্বারা আপনার ভেতরে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আসুন আমরা শুরু করি। এবং আজ এই বিষয়বস্তু শুরু করার পূর্বে আমি একটা বাইবেল থেকে একটা বাক্যকে আমি নেব, এবং সেই বাক্যের ওপর ভিত করে আজকে আমরা আমাদের আলোচনার পর্বকে এগিয়ে নিয়ে যাব। এবং আজকের যে বাক্য আমি নিয়েছি সেটা হলো প্রথম করন্থীয় তার 10 অধ্যায় তার 13 পদ। প্রথম করন্থীয় তার 10 অধ্যায় তার 13 পদ। এবং সেখানে এইভাবে লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। হালেলুয়া। আর এখানে সাধু পৌল করন্থীয় মণ্ডলীকে এই বিষয়টি বলছিলেন, এই কথাটিকে বলেছেন কি মনুষ্য যাহা সহ্য করিতে পারে। আমরা যা সহ্য আমাদের করার ক্ষমতা আছে, তার ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে না। অন্য পরীক্ষা অর্থাৎ ঈশ্বর এই বিষয়টিকে ভালো করে জানেন যে একটা মানুষ তার ভেতরে কোনো কিছু সহ্য করার কতটা ক্ষমতা তার ভেতরে আছে। এবং তাই এখানে যে বিষয় আবার বলছে কি তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম কি ঈশ্বর ভালো করে জানেন একটা মানুষের ভেতরে কতটা সহ্য করার ক্ষমতা আছে। আর তাই সাধু পৌল বলছে কি ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না। শক্তির অতিরিক্ত ঈশ্বর বিশ্বস্ত, এবং ঈশ্বর আমাদের ক্ষমতাকে জানে, আমরা কতটা লোড নিতে পারবো, কতটা আমরা গ্রহণ করতে পারবো। বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দেবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। যদি ঈশ্বর পরীক্ষা করেন তো ঈশ্বর সেই পরীক্ষার থেকে বাইরে বেরোনোর সেই পথও তিনি পথ দেখিয়ে দেন। তো প্রথম করন্থীয় 10 অধ্যায় 13 পদের মূল যে কথাটা সাধু পৌল বলতে চেয়েছেন কি ঈশ্বর আমাদেরকে ভালো করে জানেন যে আমাদের ভেতরে কতটা পরিমাণে সহ্য করার ক্ষমতা আছে। এবং সেই শক্তিটি ঈশ্বর জানেন।
এবং তার অতিরিক্ত বাইরে ঈশ্বর আমাদের জীবনে কোনোভাবে পরীক্ষা করেন না। আর যদি করেও থাকে তো ঈশ্বর সঙ্গে সঙ্গে সে পরীক্ষা থেকে বার হওয়ার পথও তিনি দেখিয়ে দেন, বার হওয়ার পথ তিনি দেখিয়ে দেন। হালেলুয়া, তিনি বার হওয়ার পথ দেখিয়ে দেন। আস্তায় আমরা এখান থেকে 3টে গুরুত্বপূর্ণ আমরা পয়েন্টকে নেব, এবং তার আগে এই 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলার পূর্বে আমি একটা ছোট উদাহরণ দিতে চাই। আজ একটা স্টুডেন্ট সে যখন পরীক্ষা দেয়, কেন দেয় পরীক্ষা? স্কুলে সে যে পরীক্ষা দিচ্ছে, হাফ ইয়ারলি হোক বা বাৎসরিক পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষা সে যে দিচ্ছে, কেন দিচ্ছে? স্কুলে সে পরীক্ষা কেন দিচ্ছে, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি? সে কেন পরীক্ষা দিচ্ছে? স্কুলের টিচার তার পরীক্ষা কেন নিচ্ছে? পরীক্ষা এর জন্য নিচ্ছে, সে একটা সাবজেক্টের মধ্যে, সেই যে সাবজেক্টটা এতদিন ধরে পড়াশোনা করেছে, সে অঙ্ক হোক, ইংরাজি হোক, বাংলা হোক, ভূগোল হোক, ইতিহাস হোক বা আদার্স যে সাবজেক্ট তার আছে, সেই সাবজেক্টের মধ্যে সে কতটা দক্ষ হয়েছে, সে এটাকে জানার জন্য স্কুলের টিচার তার পরীক্ষা নিয়ে থাকেন। এবং আমি জানাতে চাই কি পরীক্ষা আমাদের জীবনে এই জন্যই আসে, বা এর জন্য আমরা স্কুলে পরীক্ষা দিই কি আমরা নেক্সট ক্লাসে পৌঁছানোর যোগ্য আমরা আছি কি না, সফলতার যোগ্য আমরা আছি কি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই কি যখন আমাদের জীবনে পরীক্ষা আমরা দিই, যদি ফেল হয়ে যায় তো অনেক সময় আমরা মনমরা হয়ে যায়, অনেক সময় অনেক লোকেরা ভুল স্টেপ নিয়ে নেয়। কিন্তু পরীক্ষা যখন আমরা দিই, তো যদি পরীক্ষাতে কোথাও কোনো জায়গাতে যদি মিস্টেক হয়ে যায়, তখন সেই জায়গাটাকে আমাদেরকে দেখানো হয় কি হ্যাঁ আমরা এই জায়গাতে আমরা ভুল করেছিলাম। অর্থাৎ আজ একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, তো পরীক্ষার পর তাকে খাতা দেখানো হয় বা রেজাল্ট যখন আউট হয়, তখন সে বুঝতে পারে কি এই সাবজেক্টের মধ্যে সে কোন জায়গাটা কত নাম্বার পেয়েছে, কোথায় তার উত্তরটা ভুল হয়েছে, কি কোথায় সে ফল্ট করেছে, এবং তারপর সে স্টুডেন্ট সেই জায়গাটাকে পুনরায় রিকভার করার জন্য নিয়মিতভাবে আবার সে পরিশ্রম করা আরম্ভ করে, যাতে সেই ভুলটা পুনরায় সেই জায়গাতে না হোক। এই জন্য পরীক্ষা নেওয়া হয়। হালেলুয়া। এবং দেখবেন স্কুলের টিচাররাও যখন পরীক্ষার প্রশ্ন যখন সেট করে, যখন সে তৈরি করে, তো অনেক প্রশ্ন এরকম থাকে যখন ঘুরিয়ে থাকে, কারণ স্কুলের টিচাররাও জানে কি একজন স্টুডেন্ট কতটা পরিমাণে পরিপক্ক হয়েছে। তার জন্য আজকে ঠিক একই রকম ভাবে ঈশ্বর আমাদের ভেতরে আমাদের শক্তিকে ভালো করে জানে কি আমরা কতটা পরিমাণ সহ্য করতে পারব। আর ঈশ্বর আমাদের জীবনে যদিও পরীক্ষা করে থাকেন, তো ঈশ্বর আমাদেরকে দেখছে কি আমরা নেক্সট লেভেলে আমরা পৌঁছানোর যোগ্য হয়েছি কিনা। আর যদিও আমরা পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি, তো আমাদেরকে নিরাশ আমরা হব না, আমাদেরকে দেখতে হবে কি কোথায় আমি ফল্ট করেছি, এবং সেই জায়গাটার মধ্যেই আমাদেরকে কার্য করতে হবে। হালেলুয়া। সেই জায়গাটার মধ্যে আসুন আমি এবার আপনাদেরকে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি জানাবো কি আজকে এই পরীক্ষার বিষয়, 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম যে বিষয় আমি বলতে চাই পয়েন্টের মধ্যে, সেটা হলো কি ঈশ্বর যদি পরীক্ষা করলে তার সাথে তিনি নিকাশ অবশ্যই বলবেন, যেটা সাধু পৌল করন্থীয় মণ্ডলীতে তিনি বললেন। যদি ঈশ্বর পরীক্ষা করেন, আজকে অনেকের প্রশ্ন এটা, অনেকে বলছে বারবার কি ঈশ্বর আমার পরীক্ষা করছে। যদিও ঈশ্বর পরীক্ষা করছে, তো ঈশ্বর 100% আপনাকে সেই পরীক্ষা থেকে বার হওয়ার একটা রাস্তা ঈশ্বর দেখিয়ে দেবেন, 100%। উদাহরণ হিসাবে আমি বলতে চাই কি আব্রাহাম, আদি পুস্তক 22 অধ্যায় যখন আপনি পড়বেন, আদি পুস্তক 22 অধ্যায়ের মধ্যে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করেন। অর্থাৎ ঈশ্বর আব্রাহামকে সন্তান দিয়েছিল, ইসহাক দিয়েছিল, আমরা এটা পড়তে পারি। এবং ঈশ্বর যখন ইসহাককে দিয়েছে, তো ঈশ্বর এটা আব্রাহামের ভিতরে দেখতে চেয়েছে কি আব্রাহাম কি আমার আশীর্বাদগুলোকেই ভালোবাসে না আমাকে ভালোবাসে।
হালেলুয়া, মূল এটা। আরেকটা এখান থেকে একটা ভাববাণী ঈশ্বর প্রকাশ করে দেন পুরো মানব জাতির জন্য। আমি বলছি সেই ভাববাণীটা কি। তো ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়েছিল পুত্র সন্তান ধরে, এবং তার আগেও আশীর্বাদ দিয়েছে। কিন্তু ঈশ্বর তারপরে আব্রাহামকে পরীক্ষা করলেন কি, দেখি আব্রাহাম বাস্তবে আমাকে ভালোবাসে না আমার দেওয়া আশীর্বাদগুলোকে ভালোবাসে। তো তখন ঈশ্বর কি বললো কি, তুমি তোমার পুত্র ইসহাককে আমার জন্য বলিদান করো। এবং আব্রাহাম সঙ্গে সঙ্গে এই কথাকে মানলেন, এবং আব্রাহাম চলে যায় ঈশ্বরের দেখানো সেই পর্বতের ওপর। এবং সেখানে আব্রাহাম ইসহাককে বলিদান যেই করতে যাচ্ছিল, মানে করার জন্য পুরো রেডি, তৈরি, সেই সময় ঈশ্বর আব্রাহামকে বলে, হে আব্রাহাম। তখন আব্রাহাম ঈশ্বরকে উত্তর দেয়, কি আদেশ বা কি আজ্ঞা। তখন আকাশবাণী হয় বা ঈশ্বর তাকে বলেন যে আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে শ্রদ্ধা করো, তুমি আমার আদেশকে পালন করো। হালেলুয়া। তো তাই ঈশ্বর যখনই পরীক্ষা করবে তখনই এটা জানে কি আমরা কতটা সহ্য করতে পারবো, এবং পরীক্ষার সাথে সাথে তিনি সেই পথকে দেখিয়ে দেন। এবং যখনই ঈশ্বর আব্রাহামকে বলেছিল কি তুমি তোমার পুত্র ইসহাককে বলিদান করো, এবং আব্রাহামও যখন ইসহাককে বলিদান করতে যাচ্ছিল, তারপরে ঈশ্বর আব্রাহামকে বাধা দিল, এবং সঙ্গে সঙ্গে বাইবেল বলছে কি ঈশ্বর আব্রাহামের জন্য একটা ভেড়াকে সেই জায়গাতে পাঠিয়ে দেয়, সেই পর্বতে পাঠিয়ে দেয়, আব্রাহাম সেটা দেখতে পারে। তো আজকে তার জন্য ঈশ্বর যখন পরীক্ষা করবে, তো পরীক্ষার সাথে সাথে তিনি পথকে দেখিয়ে দেবে এখান থেকে কিভাবে বেরোবো। ঈশ্বর এই পথটাকে দেখিয়ে দেয়, ঈশ্বর এই পথটাকে ভালো করে তিনি দেখিয়ে দেন। হালেলুয়া। আজকে তাই ঈশ্বর যখন পরীক্ষা করবেন, যদি করেন, সাধারণত ঈশ্বর কাউকে পরীক্ষা করেন না। আমি এই পয়েন্টের দিকেও আমি আসবো, ঠিক আছে? এই পয়েন্টের দিকেও আমি আসবো কি ঈশ্বর কারুর পরীক্ষা কখনো করেন না, কারুর পরীক্ষা তিনি কখনো করেন না। এবং আমরা কতটা তৈরি আছি, প্রিপেয়ার আছি, এটা আমরা কতটা সহ্য করতে পারবো না পারবো, ঈশ্বর সেটাকে দেখে জেনে তারপরে তিনি কোনো রকম ভাবে স্টেপ নেন। কিন্তু তার আগে ঈশ্বর কাউকে কোনো রকম ভাবে পরীক্ষা করেন না। হালেলুয়া। আস্তায় আব্রাহাম যখন ইসহাককে বলিদান করছিল, যে ভাববাণীটা প্রকাশ হচ্ছিল কি ফিউচারে ঈশ্বর তার একমাত্র পুত্রকেও বলিদান করবে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি শয়তান পরীক্ষা করে বা করলে, তাহলে প্রভু স্বয়ং আপনার কাছে আসবে। আমি পুনরায় রিপিট করতে চাই, যদি শয়তান পরীক্ষা করে, আমি পুনরায় বলছি, ঈশ্বর, আমি আগে যেটা রিপিট করলাম, ঈশ্বর পরীক্ষা করে না, এবং যদিও করলে তিনি পথকে দেখিয়ে দেবে। আমি এটা প্রথম পয়েন্টে বলে দিয়েছি। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি শয়তান পরীক্ষা করে, তো প্রভু সেই পরীক্ষার আগে স্বয়ং তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করবে। হয়তো পরীক্ষার আগে বা হয়তো পরীক্ষার পরে তিনি নিজেকে আমাদের সামনে স্বয়ং তিনি নিজে প্রকাশিত হয়ে যাবে। উদাহরণ হিসাবে আমি বলতে চাই কি আমরা ভালো করে ইয়োবের পুস্তককে আমরা সকলে পড়েছি, এবং ইয়োবের পুস্তকে আমরা ভালো করে দেখেছি যে ঈশ্বর যখন শয়তান ইয়োবকে পরীক্ষা করছিল, যখন ইয়োবের একেবারে সবকিছু সর্বনাশ হয়ে যায়, এবং তার ওয়াইফ তাকে অনেক রকমের কথা শোনাচ্ছে, তার বন্ধু বান্ধবরা তাকে অনেক রকমের বিষয় বলছে, কিন্তু ইয়োবের পুস্তকের শেষের অধ্যায় সমস্ত পরীক্ষার পরে ঈশ্বর স্বয়ং
ইয়োবের কাছে নিজেকে প্রকাশ করে। এবং নতুন নিয়মে একটা ঘটনা আমরা দেখতে পারি। নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 9 থেকে 10 পদ। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 9 থেকে 10 পদ। আমি সেই বাক্যটি আপনাদের জন্য পড়ছি। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 9 থেকে 10 পদ। মণ্ডলীর বিষয়ে প্রভু যীশু কিছু কথা বলছিলেন। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 9 থেকে 10 পদ। লেখা আছে, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান, এবং আপনাদিগকে যিহুদি বলিলেও যাহারা যিহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দাও আমি জানি। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। হালেলুয়া। এই বাক্যের দ্বারা আমরা কি বুঝতে পারি? এই বাক্যের দ্বারা আমরা বুঝতে পারি কি পরীক্ষার আগে যে মণ্ডলীর বিষয় এখানে বলা হচ্ছে, মণ্ডলী নাম হচ্ছে এফিস্থ মণ্ডলী। এবং এই মণ্ডলীর যখনই পরীক্ষা আসবে, পরীক্ষার আসার আগে প্রভু যীশু সেই মণ্ডলীকে আগাম জানিয়ে দিচ্ছে কি তোমাদের জীবনে এই পরীক্ষা আসবে, তোমরা স্থির থাকবে পরীক্ষাতে। আজ তাই যদি শয়তান আমাদের জীবনে পরীক্ষা করছে, তো প্রভু যীশু স্বয়ং আমাদের কাছে প্রকাশিত করবেন, নিজেকে প্রকাশ করবেন। হয়তো পরীক্ষার আগে বা পরীক্ষার পরে তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশিত করবে। পুরাতন নিয়মে ঈশ্বর ইয়োবের জীবনে শেষের দিকে প্রকাশিত হয়েছিল এবং ঈশ্বর ইয়োবকে দ্বিগুণভাবে আশীর্বাদ করেছিলেন। এবং এখানেও নতুন নিয়মে প্রকাশিত বাক্য 2 অধ্যায় 9 থেকে 10 পদে আমরা দেখতে পারি কি প্রভু যীশু খ্রিস্ট সেই মণ্ডলীর মধ্যে এসে তিনি বলছেন কি শয়তান তোমাদের পরীক্ষা করবে এবং পরীক্ষায় স্থির থাকো। এবং এখানেও একটা উপহার আশীর্বাদের কথা বলা হচ্ছে। সেই আশীর্বাদটা কি হচ্ছে? জীবন মুকুট। আস্তায় যদি শয়তান পরীক্ষা করছে, তো ঈশ্বর নিজেকে প্রকাশিত করবেই করবে। ঈশ্বর নিজেকে প্রকাশিত করবেই করবে এবং তারপর তিনি আমাদের জীবনে সেই আশীর্বাদকেও প্রদান করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আজ অধিকাংশ সময় বিশ্বাসীরা নিজের কারণেই পরীক্ষাতে পড়ে। বিশ্বাসীরা নিজের কারণেই পরীক্ষাতে পড়ে, নিজের কারণে। আমি খুলছি যাকবের পত্র তার 1 অধ্যায় তার 12 থেকে নিয়ে তার 15 পদ পর্যন্ত। যাকব, নতুন নিয়মে যাকব 1 অধ্যায় 12 থেকে নিয়ে তার 15 পদ পর্যন্ত। আমি এটা পুনরায় আপনার জন্য পড়ছি। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে। কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়, পরে কামনা সগর্ভ হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। হালেলুয়া। আস্থা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বর প্রথমত কারোর পরীক্ষা করে না। আজ বিশ্বাসীরা যে বলছে, তাদের মধ্যে কি অধিকাংশ বা অনেকেই এরকম আছেন যারা আপনি আপনার ব্যক্তিগত অভিলাষার কারণে পরীক্ষায় পড়ছেন এবং
তারপরে বলছেন যে ঈশ্বর আমার পরীক্ষা করছে। কিন্তু বাইবেলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কি ঈশ্বর কারোর পরীক্ষা করে না, কখনো না। বিশ্বাসীরা নিজেদের জীবনের মধ্যে পরীক্ষাকে ডেকে আনে তার মানসিক চাহিদার কারণে। মানসিক চাহিদার কারণে তারা পরীক্ষায় পড়ছে, অভিলাষার কারণে। ঈশ্বর আমাদের জীবনে প্রয়োজনকে মেটাতে আমাদের জীবনে প্রয়োজনকে তিনি মেটাতে চান। আজকে আপনার জীবনে প্রয়োজন হতে পারে, নিডস হতে পারে, এবং সেই নিডসকে আপনি প্রভুর কাছে জানাতে পারেন কি প্রভু যিশু, আমার জীবনে এই জিনিসগুলোর নিডস আমার দরকার, তুমি আমাকে এই আশীর্বাদটাকে দাও, এই নিডস গুলোকে পূরণ করো। কিন্তু মনে রাখবেন ঈশ্বর আমাদের অভিলাষাকে কখনো পূরণ করবে না, অভিলাষাকে পূরণ করবেই না। আজ তাই আপনার জীবনে যদি কোনো প্রকারের মানসিক অভিলাষা আছে, চাহিদা আছে, সেই মানসিক অভিলাষার কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে পরীক্ষাকে ডেকে নিয়ে আসছেন, এবং সেই অভিলাষা ডে বাই ডে যখন বৃদ্ধি পাচ্ছে, তখন সেই অভিলাষাটা পাপে পরিণত হচ্ছে, এবং পাপ যখন হবে তখন তার সাথে মৃত্যু অবশ্যই আমাদের জীবনে আসবে। আজ তাই আমি আপনাদেরকে বলতে চাই কি আজ আমাদের জীবনে প্রথমত ফার্স্ট পয়েন্ট যেটা আমি বললাম কি ঈশ্বর যদি পরীক্ষা করে, যদি, আমার কথাকে ভালো করে বুঝবেন, কি ঈশ্বর যদি পরীক্ষা করে তাহলে ঈশ্বর সেই পরীক্ষা থেকে কিভাবে বের হবেন না হবেন, ঈশ্বর সেই পথকে আপনাকে নিশ্চয়ই দেখিয়ে দেবেন। উদাহরণ হিসাবে আমি আব্রাহামের বিষয় বললাম। 2 নম্বর পয়েন্ট আমি বললাম কি যদি শয়তান পরীক্ষা করে, শয়তান পরীক্ষা যখন করবে তার আগে বা তার পরে 100% প্রভু আপনার কাছে নিজেকে প্রকাশ করবে, এবং শয়তান আমাদের জীবনে কি হিসাবে পরীক্ষা করে থাকে, কি আমরা প্রভুর প্রতি কতটা বিশ্বস্ত, আমরা কত প্রভুর প্রতি আমরা আজ্ঞাকারী। এই বিষয়কে এটাকে ভাঙার জন্য শয়তান আমাদের জীবনে পরীক্ষা করে থাকে কি তুই কত বড় বিশ্বাসী। আজকে সে আমাদেরকে প্রভুর থেকে ডিটাচ করার জন্য সে পরীক্ষাকে নিয়ে আসে, এবং শয়তান ডাইরেক্টলি আসবে না, শয়তান মানুষের দ্বারা পরীক্ষাকে করবে। আজকে তাই যদি শয়তান পরীক্ষা করবে তাহলে ঈশ্বর 100% আপনার কাছে আগাম জানিয়ে দেবে নিজেই এসে, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ প্রদান করবে। উদাহরণ হিসাবে ইয়োবকে দেখে নিন, ইয়োবের পুস্তকে পড়ে নিন, ইয়োবের সমস্ত কিছু একদিনে শেষ হয়ে গেছে। এই শেষ করার পেছনে ছিল শয়তানের একটা বড় চক্রান্ত, তার হাত। এবং তারপরে অবশেষে লাস্টের অধ্যায় আমরা দেখতে পারি ঈশ্বর আব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করছে, এবং যা যা ইয়োব হারিয়ে ফেলেছিল তো সেই সমস্ত ইয়োবকে তিনি পুনরায় দ্বিগুণ ভাবে প্রদান করেছে। এবং তারপরে আমরা দেখতে পারলাম এফেসীয় মণ্ডলী, সেখানেও প্রভু যিশু নিজেকে ফার্স্ট প্রকাশ করছে আর বলছে কি শয়তান পরীক্ষা করবে, স্থির থাকো, আমি তোমাকে জীবন মুকুট দেব। এবং 3 নম্বর বললাম কি আজ বিশ্বাসীরা নিজের ব্যক্তিগত মানসিক অভিলাষার কারণে পরীক্ষায় পড়ছে, এবং তার পরবর্তী সময় তারা এটা মুখ থেকে দোষারোপ করছে ঈশ্বরকে কি আমার তো পরীক্ষা ঈশ্বরের দিক থেকে হচ্ছে, ঈশ্বর আমার পরীক্ষা করছে। ঈশ্বর কারোর পরীক্ষা করে না, কারোর পরীক্ষা তিনি করেন না। আজকে তাই আপনি নিজেকে আগে যাচাই করুন কি আমার জীবনে আমি কি মানসিক চাহিদাতে আমি জীবনযাপন করছি। আপনি এটাও নিজেকে যাচাই করুন কি আমি প্রভুর প্রতি কি নির্ভর, আমি প্রভুর প্রতি কি আজ্ঞাকারী। আপনি এটাও যাচাই করুন কি আমার বর্তমানে যদি আপনার পরীক্ষা হচ্ছে, ঈশ্বর এর সাথে সাথে কি কোনো রকমের আপনার পথকে বার করেছে। যদি যদি এইগুলো হচ্ছে না তাহলে আপনি 100% হয়তো আপনি শারীরিক চাহিদার মধ্যেই পড়ে আছেন, অভিলাষার মধ্যে পড়ে আছেন। আজ তাই আমাদের জীবনকে প্রথমত আমাদেরকে পরীক্ষা করতে হবে।
ফার্স্ট আমাদেরকে এটা পরীক্ষা করতে হবে। আজ তাই আমি এটাকে আপনাকে বোঝানোর প্রয়াস করলাম কি ঈশ্বর আমাদের পরীক্ষা করেন না, তিনি কখনো আমাদের পরীক্ষা করেন না। আর যদিও পরীক্ষা করে, তিনি আমাদের শক্তি সামর্থ্যকে আগে ভালো করে দেখে নেয় কি আমরা তৈরি আছি কি না, ফিজিক্যালি মেন্টালি আমরা তৈরি আছি কি না। আর তাছাড়া ঈশ্বর আমাদেরকে যদি পরীক্ষা করেন, তো আমাদের জীবনে সেই নিকাশ বা সেই পথকে তিনি আগে তৈরি রাখে এবং তিনি জানিয়ে দেন। আজ তাই বর্তমানে আমি এটাই আপনাকে উৎসাহিত করব যে ঈশ্বর কখনো আমাদের পরীক্ষা করেন না। ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদকে করুক, আপনার পরিবারকে ব্লেস করুক, আপনার শরীর আপনার স্বাস্থ্যকে আশীর্বাদ করুক। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। আমেন।